আজও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ভেজ পকোড়া বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আমি ছোটো বড়ো করে কেটে নিয়েছি। পিতাপুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা নিয়েছি। এটা কিন্তু ফ্লেভারের জন্য। পকোড়াতে কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু আরও দারুণ হয়ে যায়। তো এবার আমি 4 পিস ব্রেড নিয়েছি। এইভাবে আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি। ব্রেড পকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার আধা চামচ আস্তা জিরে, স্বাদ অনুযায়ী নুন, 1 চিমটি জিরে গুঁড়ো, আধা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি দুটো ডিম। আর এখানে কিন্তু আমি জল অ্যাড করব না, দুটো ডিমেই কিন্তু হয়ে যাবে। আর পকোড়াতে কিন্তু একটু জাল হলে খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো এইভাবে আমি করে নিয়েছি। এটা যে কোনো শেপে কিন্তু পকোড়াগুলো বানানো যায়। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু পকোড়াগুলো আমি ভেজে নেব। আপনারা যদি আরও মুচমুচে খেতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ি অ্যাড করে নিতে পারেন। আর লাল করে আমি ভেজে নেব। আর ব্রেড পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। ব্রেড পকোড়ার সাথে কিন্তু চাওয়ালে কিন্তু আরও বেশি জমে যায়। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই কিন্তু কেমন লেগেছে কমেন্টে জানাবেন।